জহির বল। প্রেমিক কবি অশ্বিনী গোসাই এক যুগ ধরে তারকের বাড়িতে বিভিন্ন রকমের কাজে সাথে যুক্ত ছিল। তো একদিন তারক গোসাই অশ্বিনী গোসাইকে বলেছে যে এই আমাদের যে আজ যে জায়গাটা আছি, এই অশ্বিনী লীলাভূমির পাশে জয়পুরে তারকের জমি ছিল। এই গোফাডাঙ্গা এই অশ্বিনী ধামের পিছনে যে জায়গাটা যে জমিটা ছিল, এই জমিতে অশ্বিনী গোসাই ধান কাটতেছিল গরুদের নিয়ে। তো খুব ক্লান্ত ছিল। ক্লান্ত থাকলে অশ্বিনী গরুগুলোকে মাঠে ঘাস খাওয়াতে দিয়ে অশ্বিনী গোসাই এই যে আমাদের পিছনে যে বট গাছটা আছে, এই বট গাছের নিচে অশ্বিনী একটু বিশ্রাম নিচ্ছে। তো বসে থাকতে থাকতে ক্লান্ত অবস্থায় অশ্বিনী গোসাই কখন যে ঘুমের কাতরে ঢেলে পড়ছে তো নিজেই বুঝতে পারিনি। তখন পরন্ত বিকালবেলা সূর্যের কিরণ যখন পশ্চিমে ঝরে গিয়েছে, তার কিছুটা কিরণ অশ্বিনীর মুখে এসে এবং শরীরে এসে যখন এই সূর্যের আলো লাগছে, তখন এখানে বটবৃক্ষের ছায়ার নিচে থেকে অর্থাৎ একটি সর্প এসে অশ্বিনীকে ছায়া প্রদান করছে। এবং দূর থেকে কবি রসরাজ তারক গোসাই চিন্তামণি মা অনেক সময় করে তারককে বলছে যে বেলা পড়ে যায়, এখনও তো আমার অশ্বিনী বাড়িতে আসে না। তো এই খবরটা যখন তারক শুনতে পেয়েছে, তারক যখন অশ্বিনীকে ডাকতে আসে দেখে যে দূর থেকে দেখতে পায় অশ্বিনী গোসাই শুয়ে আছে আর একটি সর্প এসে তাকে ছায়া প্রদান করছে। তো যখন তারক গোসাই কাছে কাছে আসে তখন সর্পটা চলে যায় এবং অশ্বিনীকে ডাক দিয়ে বলে, অশ্বিনী তুমি কি ঘুমিয়ে আছো? তো অশ্বিনী তখন ঘুম থেকে উঠে দেখে যে বাবা তারক গোসাই তার কাছে এসেছে। এই সেই লীলাভূমি, এখানে এই সেই জয়পুর গোফাডাঙ্গা সেই অশ্বিনীর ধাম। এখানে তার অশ্বিনী গোসাইয়ের অনেক লীলা তারক ধামে আছে। অনেক কিছু অনেক ভক্তরা জানে, অনেক কিছু অজানাও আছে। সেই অজানা জায়গা আজ এই গোফাডাঙ্গা যে হরিভক্তরা যারা আছে তারা আজ অশ্বিনীর ধামটাকে অর্থাৎ অশ্বিনীর এটাও আমরা একটা মনে করি যে যেহেতু তারক ধামের পাশে এটাও আমাদের একটা ধাম তৈরি করে দিয়েছে। তো সকল হরিভক্ত আশীর্বাদ করবেন এই কমিটি বিন্দু, এই গোপাডাঙ্গার হরিভক্ত বিন্দু যেন এভাবে সুন্দরভাবে এই অশ্বিনীর এই লীলাভূমিটাকে যেন আরও অনেক সুন্দরভাবে যেন আমাদের হরিভক্তের মাঝে যেন তুলে ধরতে পারে। তো সকলের মঙ্গল কামনা করে আমি এখানে বিশ্রাম নিচ্ছি, যেহেতু তারক ধামে সৌরভ এসেছে এবং আমি প্রতিদিন শ্রী গোসাইকে নিয়ে সাধনার বাড়ি এবং অশ্বিনী লীলাভূমি দর্শনের জন্য চেষ্টা করে আসি। তো আজও সেইভাবে আসছি সকালবেলা। তো অশ্বিনী গোসাই যেন আজ সৌরভকে শক্তি প্রদান করুক, সে যেন এই মতো আর যেন একজন ভক্ত হয়ে অশ্বিনী যেরকম নিজে না দেখতে পেরে ওই জগতের একজন শিরোমণি হয়েছে, আমি মনে করি অশ্বিনী যেন আজকে সৌরভের ভিতরে আবির্ভাব হয়ে ও যেন জগতের একজন হরিভক্তর অন্যতম ভক্ত হয়ে যেন আমাদের মাঝে যেন সর্বদা যেন এইভাবে করতে পারে। তো সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম।